হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই ক্লাস 10 এর আমরা ওই কারক নিয়ে আলোচনা করছিলাম এবং ওই কারক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কারক, বিভক্তি, অনুসর্গ টোটালি জিনিসটা আলোচনা করেছিলাম এবং কারক সম্পর্কে আমরা একটু আলাদাভাবে বিস্তারিতভাবে জানার একটু চেষ্টা করছিলাম বিভিন্নভাবে। তো তার মধ্য থেকে আমরা কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছি। যারা ওই কর্তৃকারক এবং কর্মকারক এখনো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা ওই প্লেলিস্টে গিয়ে কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে জেনে নেওয়ার জন্য তাদেরকে। আর আজকে আমরা আলোচনা করছি পরের টপিক। আজকে আমরা আলোচনা করব করণ কারক। তো ওই করণ কারক সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ তুমি যদি ভিডিওটি যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু অনেক কিছু তুমি জানতে পারবে না, যেটা তোমার কাছে অজানা থেকে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করব ওই করণ কারক সম্পর্কে। দেখো করণ কারক ওই জিনিসটা কি আগে আমরা জেনেছি, কারক কি সেটা আর বলছি না, যারা দেখোনি তারা ওই মানে প্লে লিস্টে গিয়ে দেখলাম। আজকে আমরা আলোচনা করবো করণ কারক। এই করণ কারক জিনিসটা কি? দেখো, বলছি যে বাক্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, মানে বাক্যে কর্তা যার সাহায্যে কোনো কিছু কাজ সম্পাদন করছে। কি বললাম? যে বাক্যে, এই যে বাক্যে কর্তা যার সাহায্যে, মানে বাক্যে কর্তা যার সাহায্যে কোনো কিছু কাজ সম্পাদনা করছেন তাকেই আমরা বলছি কিন্তু করণ। যেমন এখানে একটা উদাহরণ আমি বলেছি যে অনেকেই বাঁ হাত দিয়ে লেখে। কি বললাম? যে অনেকেই বাঁ হাত দিয়ে লেখে। দেখো এখানে কর্তাটাকে, না এখানে কর্তা হচ্ছে অনেকেই। কে বললাম? কর্তাটা হচ্ছে অনেকেই। এবারে অনেকেই কিসের দ্বারা লিখে? আমি কি বলেছি? যে বাক্যে কর্তা, বাক্যে কর্তা যার দ্বারা কাজটা করছে, মানে কর্তাটা কে তাহলে এখানে? অনেকেই। এবার যার দ্বারা করছে, কার দ্বারা করছে? বাঁ হাত দিয়ে এটা করছে। কি করছে? না লিখছে। দেখো আমরা জানি যে ক্রিয়া কোনটা, যে কোনো কিছু কাজ করা বোঝালেই তাকে আমরা বলি কিন্তু ক্রিয়া, তাই না? সে হাঁটা হতে পারে, গান গাওয়া হতে পারে, নাচ হতে পারে, যেটাই হোক না কেন, তাহলে কোনো কিছু কাজ করা মানেই হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে ক্রিয়াটা কি? না এখানে ক্রিয়া হচ্ছে লেখা। তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে, লিখছে মানে কাজ করা বোঝাচ্ছে। তাহলে কর্তা কি বললাম? যে কর্তা যার সাহায্যে, তাহলে কর্তা কি? অনেকেই। এখানে কর্তা হচ্ছে অনেকেই। যার সাহায্যে, কার সাহায্যে? না বাম হাত দিয়েই করছে কাজটা, ঠিক আছে? তাই আমি একে বলতে পারি কিন্তু এটা একটা করণ কারকের উদাহরণ। এরপরে ওই করণ কারককে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে যন্ত্রাত্মক করণ রয়েছে, উপায়াত্মক করণ রয়েছে, সমধাতুজ করণ, কালজ্ঞাপক করণ, হেতুময় করণ, লক্ষণ সূচক করণ এবং করণের বিপসা। এই 7টি ভাগে কিন্তু আমরা ওই করণ কারককে ভাগ করতে পারি। এবার দেখো যন্ত্রাত্মক করণ। দেখো এখানে নামটাই আছে একটা যন্ত্র, যন্ত্রাত্মক মানে যন্ত্র। দেখো তাহলে এই যে ক্রিয়া সম্পাদনটা যে হচ্ছে, এই যে কাজটা যে হচ্ছে, এই কাজটা কি হবে? না ইন্দ্রিয় গ্রাহ্য। বুঝতে পারলে? যে আমি যে কাজটা করবো সেটা হবে ইন্দ্রিয় গ্রাহ্য, দেখা যাবে। বুঝতে পেরেছো? তাহলে সেইটাই কিন্তু যন্ত্রাত্মক। তাহলে এখানে কি আমি যদি বলি যে বটিতে হাত কাটলো, দেখো এটা কিন্তু একটা যন্ত্র, বটি। বুঝতে পেরেছো? তাহলে যন্ত্রাত্মক করণ। তাহলে কার দ্বারা হাতটা কাটলো? না বটির দ্বারা। তাহলে এটা একটা যন্ত্র এবং এটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, তাই আমরা একে বলতে পারি যন্ত্রাত্মক করণ। তারপরে তো উপায়াত্মক করণ। উপায়াত্ত কি? কোন একটা উপায়ের মধ্য দিয়েই হবে কিন্তু সেটা দেখতে পাবো না, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তাহলে যন্ত্রাত্মক করণ হচ্ছে ক্রিয়া সম্পাদন হবে, সেটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। কিন্তু উপায়াত্মক করণ এটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়। যেমন ঘৃণা, ঘৃণায় তাকে বিদ্ধ করেছে। তাহলে ঘৃণার দ্বারা কি করছে? ভালো লাগছে না, আমার মনটা বিষিয়ে দিয়েছে ঘৃণার দ্বারা। বুঝতে পেরেছো? তাহলে ঘৃণায় আমাকে কি করেছে? বিদ্ধ করেছে, বা ঘৃণায় তাকে কি করেছে? বিদ্ধ করেছে। তাহলে এই যে ঘৃণা, এটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কিন্তু বটিটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। তাই বটিটা যেহেতু ইন্দ্রিয় গ্রাহ্য তাই সেটা হচ্ছে যন্ত্রাত্মক করণ। কিন্তু ঘৃণা এটা যেহেতু ইন্দ্রিয় গ্রাহ্য নয় তাই এটাকে আমরা বলতে পারি উপায়াত্মক করণ। অর্থাৎ ঘৃণার দ্বারা আমাকে বিদ্ধ করে তুলেছে। এরপরে আমরা যদি দেখি যে সমধাতুজ করণ। সমধাতুজ করণটা কি? না সমধাতুজ মানে একই ধাতু থেকে বেরোবে। আমি আগে বলেছিলাম সমধাতুজ কর্ম কি, সমধাতুজ কর্তা কি, সেগুলো আগে রয়েছে। তাহলে আজকে সমধাতুজ করণ। দেখো বাক্যের করণ কারক এবং ক্রিয়াপদ। তাহলে বাক্যের আমরা আলোচনা করছি করণ কারক, তাহলে বাক্যের করণ কারক এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হবে। কি বললাম? যে বাক্যের এই করণ কারক এবং ক্রিয়াপদ
একই ধাতু থেকে নিষ্পন্ন হবে, তখন সেই বাক্যের করণটিকে আমরা বলবো সমধাতুজ করণ। যেমন দেখো, মায়ার বাঁধনে বেঁধেছ, মায়ার বাঁধনে বেঁধেছ। এবার দেখো কাল জ্ঞাপক, কাল মানে কি বলতো, এটা সময়, কাল মানে কি সময়, তাই না? তাহলে কাল জ্ঞাপক করণ, তাহলে যে করণ কি করবে, সময় বা কাল প্রকাশ করবে, তাই না? তাহলে কাল মানে হচ্ছে সময়, তাহলে যে করণ সময় বা কাল প্রকাশ করবে তাকেই আমরা বলবো কিন্তু কাল জ্ঞাপক করণ। যেমন দুদিনেই সব কাজ মিটে গেল, কত দিনে সব কাজ মিটে গেল, দুদিনে, তাই না? তোমাকে যদি প্রশ্ন করি যে কত দিনে সব কাজ মিটে গেল, তোমার উত্তর কি হবে, 2 দিনে, তাই এটা কিন্তু সময়, তাই হচ্ছে এটা কাল জ্ঞাপক করণ। এরপরে আমরা যদি বলি পরের ভাগ যে হেতুময় করণ, হেতুময় করণ কি না, যে করণ হেতু অর্থাৎ কারণ, হেতু মানে কি কারণ, তাই না? তাহলে যে করণ হেতু বা কারণকে নির্দিষ্ট করবে তখন তাকে বলা হবে হেতুময় করণ। যে কি হেতু মা, তো গতি তব আজি এ ভবনে, অর্থাৎ কি হলো মা, তুমি আমার এই ভবনে হঠাৎ করে এলো, কারণটা কি, হেতুটা কি, তাই না? তাহলে দেখো, যে করণ হেতু বা কারণকে নির্দিষ্ট করছে তখন আমরা তাকে বলছি হেতুময় করণ। যেমন খুশিতে ভরে গেল মন প্রাণ, তাই না? কিসের জন্য আমার মন প্রাণটা ভরে গেল, খুশিতে, তাহলে কারণ তো অবশ্যই রয়েছে, এই খুশির কারণে আমার মনটা জুড়ে গেল, তাই না? তাই আমি একে বলতে পারি হেতুময় করণ। এরপর দেখো লক্ষণ সূচক করণ, লক্ষণ, আরে বাবু লক্ষণ মানে কি, কোনো একটা চিহ্ন বুঝাবে, তাই না? তাহলে দেখো যে করণ কি হবে, কোন লক্ষণের ভাব প্রকাশ করবে, মানে এমন একটা উদাহরণ থাকবে যার দ্বারা আমরা মানে বেশি কিছু নির্দিষ্ট করে আমাদের সেটা সম্পর্কে কিছু বলতে হবে না, আমরা বুঝতে পেরে যাব কিছু লক্ষণ দেখে। যেমন কি পৈতার দ্বারা বামুন চেনা যায়, তাহলে বামুন কি গিয়ে বলে যে আমি বামুন, নিশ্চয়ই নয়, তার যে পৈতা ওইটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে হচ্ছে বামুন, তাই না? তাহলে পৈতায় বামুন চেনা যায়, তাহলে সংজ্ঞাটা কি হবে না, যে কারণ, যে করণ কি করছে, লক্ষণ বা উপলক্ষণের ভাব প্রকাশ করে, যে করণ কি করছে, লক্ষণ বা উপলক্ষণের ভাব প্রকাশ করে এবং সেই ভাবের সাহায্যে কর্তাকে ক্রিয়া সম্পাদনে সাহায্য করে, তখনই আমি তাকে বলবো লক্ষণ সূচক করণ। এরপরে করণে বিপসা, বাবু এর আগে বলেছি আমি, কিন্তু বিপসা কি বলে দেখি, একটা কথা বারবার ঘুরে ফিরে আসবে, তাই না? তাকেই কিন্তু বিপসা বলে, আগে আমরা বলেছি এবং এটা সবাই জানো, তাই না? তাহলে বিপসা হচ্ছে একই শব্দ বারবার বারবার ঘুরে ফিরে আসবে। তাহলে দেখো, যে একই শব্দ পরপর দুবার ব্যবহার করে করণ কারকের ভাব বোঝালে তাকে আমরা বলবো কিন্তু করণে বিপসা। কি বললাম, যে একই শব্দ পরপর দুবার ব্যবহার করে, একই শব্দ পরপর দুবার ব্যবহার করে করণ কারকের যদি ভাব বোঝায় তাহলে আমরা তাকে বলবো করণে বিপসা। যেমন কি মেঘে মেঘে বেলা হয়ে গেল, তাহলে মেঘে মেঘে, দেখো মেঘে মেঘে কথাটা কিন্তু দুবার রয়েছে, তাহলে মেঘে মেঘে দ্বারা কিন্তু বেলা হয়ে গেছে, তাই এটা হচ্ছে করণের কিন্তু বিপসা। তাই এখানে বলা হলো যে বটিতে অর্থাৎ যন্ত্র, তাই যন্ত্রার্থ। তারপরে দেখো, অর্থাৎ এটা ইন্দ্রিয়গ্রাহ্য এবং এটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কারণ ঘৃণা এটা কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য নয়। আর এটা দেখো সমধাতুজ, যে বাঁধনে এবং বেঁধেছে একই জিনিস চলে আসে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আজকে এইখানেই শেষ করলাম। কেমন লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরবর্তীকালে এইভাবে অন্যান্য কারকের টপিক বা বিভিন্ন রকম বাংলা সম্পর্কে বা বিভিন্ন রকমের এক্সাম সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ওই বেল আইকনটা টিপে দিবে যাতে সমস্ত কিছু ভিডিও আমি পাবলিশ করার পরে তোমার কাছে ওই নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকে কিন্তু এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।